আবাস যোজনার ঘর নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বড়সড় আপডেট চলে এসেছে। তো প্রধানমন্ত্রী শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। তো এই নিয়ে কিন্তু খুব খুশির সংবাদ। আবাস যোজনার বড়সড় একটা বদল হতে চলেছে। কবে ঢুকবে আবাস যোজনার টাকার কি কি আপডেট এসছে, কি কি বদল হতে চলেছে, আমি কিন্তু সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তা আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন যে কারা কারা আবাস যোজনা আবেদন করছিলেন, আর কারা কারা আবাস যোজনার টাকা পাননি, আর কারা কারা আবাস যোজনার লিস্টে নিজেদের নাম দেখেছেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে যেটা বলে দিয়েছে, পিএম মোদি শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই কাজ শুরু হলো। ঠিক আছে, মোদিজির আবাস যোজনার বড়সড় একটা বদল। তো এইখানে কিন্তু প্রথমে যে লাইনটা দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন যে পিএম মোদি কিন্তু শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন আবাস যোজনার। আর এই আবাস যোজনার মধ্যে কিন্তু একটা বড়সড় বদলও করা হয়েছে। তো 9 জুন রবিবার সন্ধ্যে 7:23 কিন্তু প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন। সোমবার বিকেল 5টা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। তো 9 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী রবিবার দিন শপথ গ্রহণ করেন। আর সোমবার বিকেল 5টা থেকে কিন্তু আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করে দিলেন। তো জানা গেছে সোমবার বিকেল 5টা থেকে বৈঠক বসবে নতুন মন্ত্রিসভায়। অন্তত 2 কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্ভুক্ত করা হতে পারে এই বৈঠকে। তো এই যে ঘোষণাটি এখানে বলে দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী আবার যে মন্ত্রিসভার বৈঠকে বসবেন, সেখানে কিন্তু অন্তত 2 কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্ভুক্ত আরও করবে। মানে যা ছিল তার সাথে আরও 2 কোটি বাড়িকে কিন্তু অন্তর্ভুক্ত করবে। তো তারপরে যেটা রয়েছে, জানা গেছে মোদির বাসভবনে বৈঠক করবে নতুন মন্ত্রিসভা। মোদির বাসভবনে কিন্তু বৈঠক করবে। আর এই বৈঠকে সম্ভবত 2 কোটি বাড়িকে আনা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে মন্ত্রিসভাতে কিন্তু এটা একটা প্রস্তাব রাখা হবে। তো শুধু তাই নয়, আবাসের আর্থিক সহায়তা আরও 50% বাড়িয়ে দেওয়া হতে পারে বলে দাবি সূত্রের মাধ্যমে খবর কিন্তু এটা এসছে, যে যা পয়সা ছিল, যা অ্যামাউন্ট ছিল, তার থেকে কিন্তু আরও 50% টাকা বাড়ানোর একটা প্রস্তাব চলছে। তো উল্লেখ্য, বছরের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে আরও 2 কোটি বাড়িকে আবাস যোজনার আওতাতে আনা হবে। তো সেই প্রস্তাব শিলমোহর পড়তে পারে বলে একটা বৈঠকে একটা যে গোপন সূত্রে খবর এসছে, অর্থমন্ত্রী অর্থাৎ নির্মলা সীতারামন যে আগেরবারে যে প্রস্তাবটা দিয়েছিলেন, সেই প্রস্তাবে হয়তো শিলমোহর পড়তে পারে। কারণ সেই প্রস্তাবে যদি শিলমোহর পড়ে যায়, কিন্তু ইতিমধ্যে কিন্তু উপকৃত হবে দেশবাসী, সাধারণ মানুষরা। আর যদি এই আবাস যোজনায় যদি 50% যদি টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে, যে দেশবাসীদের কাছে কিন্তু খুবই একটা দারুণ খবর চলে আসবে। তো ইতিমধ্যে এটা কিন্তু গভর্নমেন্টের থেকে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ এখনও আসেনি। তো যখনই অফিসিয়াল নোটিশ আসবে, সর্বপ্রথম কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর এইসব নোটিশ বা তথ্য জানতে গেলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর কবে টাকা ঢুকবে যবে টাকা ঢুকবে বা কবে টাকা ছাড়বে, সেটা কিন্তু যখনই ছাড়বে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব। আর 2 কোটির যদি বেশি আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হয় বাড়ি, তাহলে কিন্তু সেটারও যখনই নোটিশ পাবো, সেটাই কিন্তু আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব। তো আজকের মতো এটাই ছিল, এই তথ্যটা জানানোর প্রয়োজন ছিল, তাই জানালাম। তো কমেন্ট করে জানাবেন কিন্তু আবাস যোজনার লিস্টে কাদের কাদের নাম রয়েছে। আর যদি নতুন করে আবাস যোজনা ফর্ম ফিল আপ করতে হয়, যদি ফর্ম ফিল আপ করা থাকে না, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব। তো আজকের মতো এইখানেই।